আমাদের বোন আপিয়া সিদ্দিকী। আজকে আমাদের যুবকদের অন্তর মরে গেছে, জন্য বলি মাজলুমানের চোখের পানিতে কাঁদে কি তোমার মন, তবে কেন তুমি ভেদাভেদ নিয়ে ব্যস্ত আছো? আপিয়া সিদ্দিকের নাম কে কে শুনছেন বলেন? আপনারা শুনছিলেন ওনার নাম? তিনি আমাদের মাজলুম বোন। একটা মিথ্যা অপবাদ দিয়ে আমেরিকা তাকে পাকিস্তান থেকে গ্রেফতার করেছে, মিথ্যা অপবাদ। দিনের পরে তাকে বন্দি রেখেছে, দর্শন করেছে। আপনাকে জানান সে নারকীয় জুলুম কিভাবে করে আমেরিকা করতো। আমাদের এই হাফেজ কোরআন বোনকে তারা উলঙ্গ করে পুরুষ কয়েদিদের ছেলে রেখে দিত। পুরুষ কয়েদি ছেলে, আমরা যারা জেলে গেছি তারা বুঝবেন, একটা রুমে কয়েদি রুমে 70-80 জন লোক পুরুষ থাকে, তারা দিনের প্রতি নারী দেখে না, স্ত্রী থাকে না। সেখানে এই বোনকে ছেড়ে দিয়েছে, তারা সেখানে আমাদের মধ্যে রেপ করছে। শুধুমাত্র তাদের ক্ষান্ত হয় নাই, আমাদের বোনকে আমেরিকার সৈন্যরা দিনের পর দিন দর্শন করত। এক পর্যায়ে একদিন তিনি খুব অভিমান করে বলছে আমেরিকার সৈন্যদেরকে, তোমরা আমাকে নির্যাতন করো, সমস্যা নাই, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমার ভাইয়েরা মোহাম্মদ বিন কাসিমরা আমাকে উদ্ধার করতে আসবে। এরপর যখন আমাদের এই বোনকে আমেরিকার জানোয়াররা দর্শন করলো, তখন আমি সেদিকে বলতো কি তোমার ভাই মোহাম্মদ বিন কাসিমরা আসে নাই? তাকে অপমান লাঞ্ছিত করে আমাদের অভিমানে বলেছে আমার ভাই মোহাম্মদ বিন কাসিমরা আমাকে উদ্ধার করতে আসবে। আর আমেরিকার সৈন্যরা তাকে অপমান অপদস্থ করে তখন বলতো কি ব্যাপার, তোমার ভাই মোহাম্মদ বিন কাসিম কি এখনো আসে নাই? আজকে আমাদের কি হলো, আজকে মোহাম্মদ আপিয়া সিদ্দিকীকে যখন রিট পিটিশন দায়ের করা হলো, তখন ওই পাকিস্তান সরকারকে আমাদের উদ্ধার করা যাচ্ছে না। আপিয়া সিদ্দিকী তিনার বোন থেকে আমি আলোচনাটা শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পরীক্ষা কখন শেষ হবে? আমার এই পরীক্ষা কখন শেষ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি আমার মেয়ে, এটা তো তোমার পরীক্ষা না, এটা তোমার পরীক্ষা না, এটা আমার উম্মতের পরীক্ষা, এটা গোটা উম্মার পরীক্ষা। তোমাকে আজকে কাফেররা দর্শন করতেছে, অথচ আমরা একই সময় এই আমাদের প্রজন্ম পর্ণবিডিতে হাবুডুবু খাচ্ছে। মোহাম্মদ বিন কাসিম তাকে উদ্ধার করতে যায় নাই। আজকে অসংখ্য আপিয়ারা দেখেন কত বড় দৃষ্টতা। আবার সেদিকে বলতে তোমার আল্লাহ সত্য হয়, তারা তোমাকে কেন উদ্ধার করে না, তোমাকে কেন তোমার মেয়ের হেফাজত করে না? আজকে বাংলাদেশের আয়না করে আমাদের বন্ধুরা যখন কোরআন চাইতো তখন তারা বলতো যদি তোমার আল্লাহ সত্য হয়, তোমার কোরআন কেউ তোমাকে আয়না করতে উদ্ধার করতে পারে নাই। আল্লাহকে উদ্ধার করে নাই, করছে কিনা? জালেমদের ইতিহাস ওই আজ জাতির মতো এই আমেরিকা একদিন ধ্বংস হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর সাম্রাজ্যবাদী পূর্বে যারা ছিল, মঙ্গল এখন পৃথিবীতে আছে বলেন? আজ জাতি পৃথিবীর ইতিহাস হয়ে গেছে, হয়েছে কিনা? এই আমেরিকাও একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের বোন ফাতেমার সাথে যে অন্যায় তারা করেছে, তাদেরকে শাস্তি পেতে